হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, আজ সকালে কি চলছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি পুরো হারমিট স্টেজে রয়েছে। গতকাল রাতেও তোমরা দেখেছিলে ফ্রেন্ড, একদম সাইলেন্স হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া, নিজেকে হিল করা। এই ব্যক্তির এই সময় সব কিছু এলোমেলো। এবং আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর পরিমাণে নিজের ইমোশানকে লুকিয়ে রাখতো। মানে হচ্ছে হয়তো কারোর প্রতি আবেগ, মানে তোমাকে হয়তো ভালোবাসেছে, কিন্তু কখনোই সেগুলোকে একসেপ্ট করতো না যে তার ইমোশান রয়েছে তোমার প্রতি, সেটা একসেপ্ট করতো না। এই ব্যক্তি চেপে রাখতো, লুকিয়ে রাখতো, ইগনোর করে যেত, সমস্যাকে ইগনোর করে যেত। এই রকম একাধিক বিষয়গুলো এই ব্যক্তি করে যেত। এবং আজকে সেই যে একটা প্রেশার ছিল পুরো ব্রেক হয়ে গেছে। এবং হয় না, সেই ইমোশান পুরো যেন ওভারফ্লো হচ্ছে এত পরিমাণেই ব্যক্তি আজকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার জন্যই ব্যক্তি একটা নীরব হয়ে যাওয়া বা নীরব নিজের মতো করে রাখা এই রকম। এবং তার আশপাশে যেমন ইমোশান ঠিক নেই, তেমন টাকা পয়সা, তার ফ্যামিলিগত ইস্যু, একাধিক বিষয়ের ইস্যু নিয়ে এই ব্যক্তি কোথাও কোনো অ্যাকশান আর রিয়াকশানের কথা ভাবছে না। কেবল চুপচাপ এক জায়গায় একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি। নিজেকে কন্ট্রোল করতে চাইছে যে কোনো উপায়ে, কারণ কনফিউশান, একদম কোনো অ্যাকশান রিয়াকশানের কথা ভাবতে পারছে না, কনফিউশানে রয়েছে। এবং সে বুঝতেই পারছে যে অনেকটা সময় অযথা ব্যয় করে দিয়েছে, যেটা তাকে গিল্টি একটা ফিল করাচ্ছে। তোমাদের ফোন মেসেজ আসতে পারে, কমিউনিকেশানের একটা চান্স রয়েছে ফ্রেন্ড। রিইউনিয়ন তোমাদের কিন্তু হতে পারে। জাস্টিস, পরপর দুটো পজিটিভ কার্ড এসছে। সামনে রয়েছে ফ্রেন্ড হচ্ছে ফুল মুন। তো অনেকের তোমাদের রিইউনিয়ন কিন্তু হতে পারে। এবং এই ব্যক্তি নিজেকে সাইলেন্স রেখেছে। এই যে জাস্টিস দেবে, এই যে কমিউনিকেশান করবে, এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে কোন উপায়ে। কারণ তোমাদের যে হয়তো এই যে সম্পর্কে অনেক কিছু সিনিয়রই ঘটে গিয়েছিল। আমি দেখব যে কি ঘটেছিল, অনেক কিছু হয়তো ঘটে গেছে, যার জন্য এই ব্যক্তি মানে প্রচুর পরিমাণে কনফিউশানে রয়েছে। অথচ সে চায় যে কমিউনিকেশান একটা হোক এবং জাস্টিস একটা তোমাকে দিতে, কিন্তু আসতেই পারছে না। প্রচুর পরিমাণে তার টেনশান হচ্ছে আগামীর কথা ভেবে। কেন টেনশান হচ্ছে এই ব্যক্তি? কারণ এই ব্যক্তি এই মুহূর্তে একটা পয়েন্টে ঝুলে রয়েছে। এই সম্পর্কে এই ব্যক্তি, অবশ্যই তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা এই ব্যক্তিকে তুমি হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখো, বা সেও দেখতো, বা দুজন মিলে একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখেছিলে তোমরা অতীতে। কিন্তু এই ব্যক্তি কনফিউশানে থাকতো, কী করবে কী না করবে খুঁজে পেত না। স্বার্থপর প্রকৃতির ছিল, বা টাকা পয়সা নিয়ে প্রচুর ইনভলভ করতো। অবশ্যই টাকা পয়সাতে খুশি হয়ে যেত এই ব্যক্তি। এবং হচ্ছে বারবার তোমাকে একা করে দিয়েছিল এই ব্যক্তি, বা নিজে একা হয়ে যেত, তোমাকে দূরে সরিয়ে দিত। যখনই তোমার সঙ্গে তার অ্যাটাচ ফিল হতো এই ব্যক্তি, তখনই সে তোমার থেকে ডিস্টেন্স করে নিত। কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে এসে ডিস্টেন্স করে নিত, আর তুমি হার্টব্রেক পেয়ে যেতে প্রচুর। এবং তুমি বারবারই চেষ্টা করেছো ওই ব্যক্তির থেকে ডিটাচ করে নেওয়ার, বাট ইমোশন থাকার জন্যে তুমি অবস্থার বদলের অপেক্ষা করতে, একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকতে যে অবশ্যই সুদিন আসবে, অবশ্যই বদল হবে। তুমি আজও কিন্তু সেই একই পয়েন্টে দাঁড়িয়ে আজও তুমি কল্পনা করছো যে অবস্থার একটা বদল আসবে। এই রকম বিষয়টা কিন্তু চলছিল। আর এই মানুষটাকে বদলানোর তুমি চেষ্টা করেছো। মন মস্তিষ্কে যেমন তোমার ফাইটিং, এই মানুষটার সঙ্গে প্রচুর ফাইট হয়ে যেত। এবং তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তির মধ্যে নেগেটিভ কোনো এনার্জি রয়েছে, বা কারোর দ্বারা চালিত কোনো কার্মিক ব্যক্তিকে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। মানে কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, এবং তার ভয় এই ব্যক্তির রয়েছে। এবং তুমি এটা তোমার মনে হয় এই ব্যক্তি খুব স্বার্থপর, নিজের দিকটাই কেবল দেখতে পারে বা দেখে।
কার্মিকের কাছে গিয়ে পুরোপুরি একদম হয় না, সে পুরো জড় বস্তু হয়ে যেত। কোনো কার্মিক রয়েছে এই ব্যক্তির জীবনে, যাকে খুবভাবে এই ব্যক্তি মাথায় তুলে রেখেছে এবং ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক নেই। মানে অনেক কিছু সিনারি তোমাদের ভেতরে ঢুকে গেছে, মানে ঘটে গেছে এতদিন ধরে, এবং তুমি চাইছো যে আমার লাইফে এগিয়ে যাওয়া। তুমি শেষ পর্যন্ত এটা স্বীকার করেছো যে এই ব্যক্তির সঙ্গে আর ইমোশনালিভাবে কোনো গিভ অ্যান্ড টেক আর নয়, আমি আমার লাইফে এগিয়ে যাব, আমার নিজের মতো করে কাটাবো। তুমি নিজেকে ব্যালেন্স করছো, এখানে একটা রোলার কোস্টারে তুমি ফেঁসে গেছো। লাইফের গ্রোথের জন্য পরিকল্পনা, সব থেকে বেশি ভেতর থেকে গ্রোথের জন্য তুমি পরিকল্পনা করছো। এই যে বিষয়গুলো, এই ব্যক্তি না তোমাকে ধরছে ঠিকভাবে, না তোমাকে ছাড়ছে ঠিকভাবে, এই রকম একটা রোলার কোস্টারের মধ্যে তুমি দীর্ঘ সময় এই সম্পর্কে তুমি ঝেলে গেছো। তুমি বিবাহিত অবিবাহিত যে কোনো অবস্থাতে থাকতে পারো ফ্রেন্ড। যদি তোমার সঙ্গে এই রকম সিনারি ঘটেছিল, তবে তুমি শিওর থাকো আজকের যে এনার্জি এই ব্যক্তির কিন্তু তোমার সঙ্গে রেজোনেট ভালোভাবে করবে। তোমরা অনেকে বিবাহিত, অনেকে তোমরা স্বপ্ন দেখেছিলে এই মানুষটির সঙ্গে, কিন্তু এই ব্যক্তির নিজস্বতা বলে কিছু নেই। তোমার এটাই মনে হয় যে কোনো স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা নেই, আর অবস্থার বদল করতে এবং মানুষটার সঙ্গে ফাইট হয়ে যেত। অনেকবার নো কন্ট্যাক্ট সেপারেশান, এই রকম একাধিক মানুষের ইনভলভ হয়ে যাওয়া, এই ব্যক্তির কোনো সমস্যা এলেই ছুটে পালিয়ে যাওয়া, কোনো দায়িত্ব না নেওয়া, মানে এই রকম বিষয়টা। তার জন্যই তুমি এখন চাইছো যে আর দরকার নেই বাবা, যেহেতু ইমোশনালিভাবে কোনো গিভ অ্যান্ড টেক এই সম্পর্কে ব্যালেন্সে নেই, তো নিজেকে একটা স্যাড অ্যালোন ফিল হওয়া অনেকটা এগিয়ে চলে এসেছো। একটা পয়েন্টে দাঁড়িয়ে চাইছো জীবনের একটা লক্ষ্যে আমি এগিয়ে যাব, নিজেকে ব্যালেন্স করে এবং ইন্টারনাল গ্রোথ। তুমি তোমার ব্যক্তিগত লাইফে অ্যাকচুয়ালি গ্রোথকেই এই মুহূর্তে তুমি প্রায়োরিটি দিচ্ছ, কারণ জানো এই ব্যক্তি তোমাকে সংকটে ফেলে রেখেছে। কারণ এই ব্যক্তি এই রকম অবস্থাতে থাকে, নিজের লাইফকে স্টক করে দিয়েছে, তোমাকেও বরবাদ করবে। এই ব্যক্তির লাইফে কোনো কার্মিক রয়েছে, অবশ্যই নিজেকে একা করে রেখেছে। আর তুমিও চাইছো এই মানুষটির তোমাকে প্রচুর হেডেক যে দিয়েছে দীর্ঘ সময়, সেখান থেকে মুক্তি চেয়ে একটা শান্তির তুমি কামনা করছো এই সময়। এই বিষয়গুলো তোমার সঙ্গে ঘটে গেছে, তার জন্য এই ব্যক্তির সংশয়ের মধ্যে রয়েছে যাব কি যাব না, যাব কি যাব না। সেই জন্যে কমিউনিকেশান চায়, জাস্টিস দিতে চায়, কিন্তু কীভাবে এবার ভালোভাবে বুঝতে পারলে ফ্রেন্ড যে তোমাদের সঙ্গে কী সিনারি ঘটেছে, আর কেনই বা এত কনফিউশনে, আর কেনই বা এই ব্যক্তি এই হারমিট স্টেজে রয়েছে আজকে এই দিনে। হ্যাঁ না, অবশ্যই এই কনফিউশনে হওয়া স্বাভাবিক ব্যাপার, কারণ অনেক কিছু সিনারি তোমার সঙ্গে কিন্তু ঘটিয়ে ফেলেছে এই ব্যক্তি, আর দীর্ঘ সময় ঘটিয়েছে এই ব্যক্তি, 1-8 দিন নয়, দীর্ঘ সময় এই বিষয়গুলো ঝেলে গেছো। এবং বাধ্য হয়ে তুমি যখন সম্পর্কে আর দায়িত্ব নিলে না, তখন সম্পর্ক ব্রেকের মতো হয়ে গেল, এরকম একটা সিচুয়েশান। আজকে অবশ্যই শান্তি কোথায়, কি করে শান্তি পাবে তুমি? অন্যের জীবনে অশান্তি করেছো, কিং অফ কাপস, কুইন অফ কাপস। আজকে ইমোশন প্রচুর ওভারফ্লো, যেটা আমি প্রথমেই তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম ফ্রেন্ড, যে পুরো না এতদিন চাপ হতে হতে পুরো একদম ভেঙে গেছে, বাঁধ ভেঙে এখন যেমন জল ঢুকতে থাকে, ঠিক সেই রকম এই ব্যক্তির অবস্থা। আজকে নিজেকে শান্তি খুঁজছে, খুশি আনন্দ থাকার জন্য একটা আপ্রাণ চেষ্টা, কবে আমার জীবনে খুশি আসবে, সব তো শেষ হয়ে গেল। কেউ এসে এই ব্যক্তির জীবনে একদিকে সে খুশি আনন্দের খুঁজে যেত, কোনো ভুল ভাল ডিসিশান লাইফে নিত, অন্যদিকে তার লাইফে যে হয় না, সে পেছন দিক দিয়ে বাগানের ষাঁড় ঢুকে গিয়ে বাগানকে ধ্বংস করে বেরিয়ে গেছে, অথচ গেটের সামনে দাঁড়িয়ে ভাবছে আমার সুন্দর বাগান সাজানো রয়েছে, সে হয়তো অবহেলা করছে, মজমস্তি করছিল কোনো মালি। এই রকম কেস ঘটে গেছে। এই ব্যক্তি খুশি আনন্দ থার্ড পার্টিতে নিয়েছিল, তোমার সঙ্গে অপন ঝামেলা অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে, আর ষাঁড় পেছন থেকে গিয়ে তার সাজানো বাগান শেষ করে দিয়েছে। তার জন্য আজকে যখন দেখে বাগান তো পুরো ধ্বংস হয়ে গেছে, তাহলে আমি করবোটা কি? এই তো অবস্থা হারমিট স্টেজে, দেখেই তো তার আতকে ওঠার মতো অবস্থা। তার জন্য নিজেকে শান্ত করতে চায়, জীবনে অনেক কিছু শেষ করে দিয়েছে এই ব্যক্তি, তার নিজেকে যেমন করেছে, নিজের হয়তো কেরিয়ারে সেরকম ভালো জায়গায় পৌঁছতে পারেনি, বা এমন হতে পারে এই ব্যক্তি হয়তো নিজেকে একটা ঠিক জায়গায় রাখতে পারেনি, অনেক কিছু ব্যয় করেছে, সময় করেছে ব্যয়, টাকা পয়সা ব্যয়, অনেক কিছু ক্ষয়ক্ষতি নিজের লাইফে করে দিয়েছে ব্যক্তি। আজ 10 অফ সোর্স, একা পুরোপুরি, হ্যাঁ না, একা তো হবেই। যখন দেখলো যে সব শেষ, তো সেখানে আর কি থাকবে? তুমি একা ছাড়া আর কিছুই থাকবে না। আশপাশের কার্মিকেরা অনেক দূরে রয়েছে এই ব্যক্তির, এই সময় অ্যাটাচে নেই।
এই সময় অ্যাটাচে নেই, এই ব্যক্তির পাশাপাশি নেই এবং টাকা পয়সা গেইন করতে চায়। একটা টাইমে এসে তার ধ্যান ভেঙেছে, এবার পুনরায় আমাকে আমার বাগান গড়তেই হবে যে কোনো উপায়ে। কিন্তু কিভাবে? ধ্বংসটাকে মানতে পারছে না, এত বড় বাগানটাকে পুনরায় কী করে? সময় যে চলে গেছে, বসন্ত চলে এসেছে, অথচ কোনো গাছ লাগানোর নেই, তো সেখানে বসন্তের ফুল কি করে আশা করবে? তো এই জন্য ব্যক্তি উদাস হয়ে আছে যে করবেটা কি করে করবে? হ্যাঁ না, বসন্ত আর যে ফুল তুমি দেখতে হলে তোমাকে অনেক আগে থেকে বর্ষাকালে গাছ লাগাতে হবে, ভালো করে সুস্থ করে এতগুলো সিজন তোমাকে পার করে নিয়ে যেতে হবে, তবে বসন্তে একটা সুন্দর ফুল তোমাকে গাছ গিফট করবে। বসন্ত শীতকাল পেরিয়ে বসন্ত যখন ঢুকে গেছে তখন দেখছে বাগান তো কেউ ভেঙে দিয়েছে, তো করবোটা কি? এখন জীবন এতটা সহজ নাকি? এতটা সহজ? মজমস্তি করা ভালো, কিন্তু এতটাও নয় যেটা তুমি বিপদে গিয়ে পড়ে যেতে পারো। এই ব্যক্তি আজকে বিপদে, 10 অফ সোর্সের মতো আর বিপদ কি হতে পারে? আজকে খুবভাবে একটা ঝামেলার মধ্যেই ব্যক্তি রয়েছে, খুঁজে পাচ্ছে না, এইরকম একটা সংকট, সময় নেই অথচ তাকে অ্যাকশান নিতেই হবে, এই রকম একটা অবস্থাতেই ব্যক্তি এখন নিজের কেরিয়ারের টাকা পয়সার উপরে একটু ধ্যান দিচ্ছে। এই ব্যক্তি কনফিউশানে, এই জন্য কনফিউশান, কি করবে, কোথায় যাবে খুঁজেই পাচ্ছে না। টাকা পয়সাটাই একটু বেশি এই সময় প্রায়োরিটি দিচ্ছে। অবশ্যই কার্মিক রয়েছে এই ব্যক্তির জীবনে, কারোর সঙ্গে এই ব্যক্তি এই সময় জুড়ে নেই ইমোশনালিভাবে, তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ছে না কারোর সঙ্গে। আমি দেখো চার্মস কী বলছে আজকে সকালে তোমাদের সম্পর্ক নিয়ে। আজকে একটা কিছু বিষয় অ্যানাউন্স হয়েছে, ব্যক্তির জীবনে গ্রোথই নেই, কারণ এই সময় রুকে গেছে একটা জায়গায় এসে, কোনো গ্রোথই নেই এবং একটা কিছু ব্লকেজ রিমুভ হলো। তার জন্যে এই যে একটা কিছু ছিল সিনারি, ব্লকেজ কিছু ছিল যেটা রিমুভ হলো, হয়তো যেটা এই ব্যক্তিকে একটা পয়েন্টে দাঁড় করে রেখেছিল, কি সে বুঝতেই পারেনি যে এটা তার লাইফে ব্লকেজ, কিছু একটা ট্রিগার পেয়ে এই যে একটা ধ্বংস কিছু একটা হয়ে গেছে লাইফে, তার জন্যই তোমরা সেপারেশন নো কন্ট্যাক্টে রয়েছো। অবশ্যই তোমাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময় আসছে, কারণ হচ্ছে দ্য ম্যাজিশিয়ান। এখানে কিন্তু তোমার এই যে ব্যক্তি, তুমি শিওর থাকো একটা সময়ের এই ব্যক্তির জীবনে বদল হচ্ছে এবং তোমাদের ক্ষেত্রেও একটা সম্পর্কের ক্ষেত্রে তোমার দুজনেরই যেমন সময়ের বদল আর সম্পর্কের ক্ষেত্রেও একটা বদল আসছে। তোমরা একা রয়েছো এই মুহূর্তেই, ব্যক্তি পুরো স্টক হয়ে গেছে একটা জায়গাতে। অবশ্যই একটা কিছু ব্লকেজ রিমুভ হলো, হ্যাঁ না ফ্রেন্ড? আজকে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ তোমার দিক দিয়ে অন্তত, যেমন চামসে একটা মেসেজও খুব ভালো এসেছে, তেমনি ব্যক্তির কিন্তু একটা কোনো পয়েন্টে হয়তো আটকে ছিল বা কিছু একটা তার চলছিল যেটা নিয়ে হয়তো তার সেইভাবে আটকে থাকা উচিত হয়নি, বা ভ্রান্ত কিছু ধারণা নিয়ে সময় অনেকটা ব্যয় করে দিয়েছে জীবনের, যে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কি করণীয়, কেন আসা, কি করা উচিত, এসব কিছু ভুলে গিয়েছিল এই ব্যক্তি। এগুলো তার সেই ভ্রান্ত ধারণাগুলোকে ব্রেক করার জন্যই ব্যক্তি আজকে পুরোপুরি এইরকম হয়ে সাইলেন্স হয়ে গেছে পুরো। কি চলছে আরও নিজের জীবনে এগিয়ে যেতে চাইছে। এখানে পেন্টাকেল এসছে, পেজ অফ ওয়ান্স এসছে ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু চাইছে একটা জীবনে এগিয়ে যাওয়ার জন্য, কিছু অ্যাকশান নেওয়ার জন্য। ওই যে বাগান ভেঙে দিয়েছে, কিন্তু কোন দিক থেকে গাছ লাগাবে সময় তো চলে এসেছে, কি করবে খুঁজে পাচ্ছে না, একটা ব্যতিব্যস্ত হয়ে গেছে জীবনটাকে নিয়ে। এই ব্যক্তি কনফিউশানে রয়েছে, প্রচুরভাবে কনফিউশানে রয়েছে এই ব্যক্তি। সে হয় না আধা পাগলের মতো, কখনো ভাবছে যে হ্যাঁ আমার যদি থাকতো ভালো হতো, খুশি, আবার দেখছে বাগান তো ভেঙে গেছে। তো খুশি আর আনন্দের মাঝে এই ব্যক্তি কেমন মানুষ থাকে ওই রকম, একবার হাসে একবার কাঁদে, একবার হাসে একবার কাঁদে। তো এই রকম সিচুয়েশানে এই ব্যক্তি হাসি কান্নার মাঝে ফেঁসে রয়েছে পুরো। ফাঁসতেই থাকো, অন্যকে কষ্ট দিলে কখনোই ভালো থাকতে পারবে না, এ একদম যুগ যুগ ধরে চলে এসেছে, এই কথা কোনো দিন বদল হবে না। এই ব্যক্তি 10 অফ সোর্সের মধ্যে রয়েছে আজকে। আঘাত মানে একাধিক আঘাত, যে হয়তো আশপাশের লোকেরাই দিয়েছে। এগুলো আঘাত মানে কিভাবে, যে তুমি একটা মানুষকে, দেখো আমরাও কিন্তু এই ধরনের আঘাতের সম্মুখীন হইও, আর যাকে আমরা ধোঁকা বলি বা যা কিছু বলি, কারণ তখন বাস্তব সত্যটা সামনে চলে আসে। যখন আমরা কোনো মানুষকে একটা ভ্রান্ত ধারণা নিয়ে এগিয়ে চলে যাচ্ছি, পরে সেখানে একটা বড় কোনো বিপদ থাকতে পারে যেটা আমরা বুঝতে পারি না। আর তখনই ঈশ্বর আল্লাহ কী করে, যে অ্যাকচুয়ালি মানুষটার সত্য কী সেটা বেরিয়ে চলে আসে, তখনই আমরা আঁতকে উঠি, কারণ আমরা ভেবেছিলাম, ওই ভাবনাটা ভেঙে গেছে, সত্যটা বেরিয়ে এসছে, আর ওই সত্যটাকেই আমরা মানতে পারি না।
তখন প্রচুর পেন ফিল হয়। এও তো মানুষ, তার সঙ্গে সেম জিনিস হচ্ছে, এই পেন এই যেন ফিল হচ্ছে যে একটা ধারণা মানুষ করে নেয়, আমরাও ভুল করে নেই, এই যে ধারণা তৈরি করে সেই ধারণাগুলো ভেঙে যায়। আর আমরা সামনে সেই আমাদের যে ভুল একটা ধারণা থাকে, এই যে খামতিটা আমার নিজের কি তোমার নিজের, এটা আমরা কেউ মানতে চাই না যে আমি ভুল ধারণা করেইছিলাম মানুষটাকে নিয়ে, মানুষটাই অ্যাকচুয়ালি এমন, এই বিষয়টাকে আমরা মানি না। আমরা আরও সামনের মানুষটাকে ব্লেম করতে থাকি, তুমি কেন এমন হলে, তুমি তেমন কেন করেছিলে, এ কেন করেছিলে, সে কেন করেছিলে, হাজার প্রশ্ন করে কখনোই নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে দেখি না যে আমি তো ভুল করেছিলাম, আমি তো দেখিইনি। তখন হয়তো যখন সেই ধারণা তোমার ভেঙে যাবে, ওই পয়েন্টে দাঁড়িয়ে তুমি আবার পুনরায় বিষয়গুলোকে রিপিট করে দেখো, অনেক জায়গা তুমি ক্লু পেয়ে যাবে যে এই এই জায়গাগুলোতে আমি ইগনোর করে গিয়েছিলাম। যদি ওই জায়গাতে কোনো অ্যাকশান নিতাম, বিষয়টাকে আবেগের বশে না ভেবে যদি ওয়াননেস মানসিকতায় আমি দেখতাম, তাহলে অনেক আগেই এই বিষয়টা বেরিয়ে চলে আসতো। তুমি দেখেছ, শুনেছ, ইগনোর করে গিয়েছ। যখন বড় মাপের হলো তখন তোমার কিন্তু ধ্যান ভাঙে। তো এই বিষয়টাই ব্যক্তির সঙ্গেও হচ্ছে, সবার সঙ্গেই হয়, আমরা মানি না, ওই মানুষ ধোঁকেবাজ, কিন্তু আমি যে ভুল করেছি সেটা আমরা কেউ মানি না। এই হচ্ছে ব্যাপার ফ্রেন্ড, এই মানুষটার সঙ্গে সেম হয়েছে, তার জন্য এরকম পেনফুল অবস্থাতে ফেসে রয়েছে, এক জায়গায় পুরো স্টক হয়ে গেছে, কোনো গতি নেই জীবনে, কোনো গতি নেই, ব্যক্তি একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে থাকো, ভাবনা চিন্তা করো, থার্ড পার্টি এই তো অবস্থা। 10 অফ সোর্স কে দিয়েছে? 3 অফ কাপস, থার্ড পার্টি দিয়েছে এই রকম একা করে দিয়েছে। থার্ড পার্টি এতদিন এই ব্যক্তির ডালে বসে নৃত্য করেছিল থার্ড পার্টি, এখন থার্ড পার্টি সব উড়ে গেছে, একা হয়ে গেছে এই ব্যক্তি, যে কোথায় গেল, ডাল তো ডালই বসে আছে, আমার পাখিরা কোথায় গেল, সব পাখিরা উড়ে চলে গেছে। এই থার্ড পার্টি সব হাওয়া, এই থার্ড পার্টির কাছ থেকেই তো পেন পাচ্ছে। থার্ড পার্টি হয়তো এনার্জি আমি দেখে নিচ্ছি আছে না নেই এখনও পর্যন্ত এনার্জি থার্ড পার্টির, অবশ্যই থার্ড পার্টি এনার্জি অ্যাটাচে রয়েছে, বাট থার্ড পার্টি থেকে মুক্তি চাইছে এই ব্যক্তি। থার্ড পার্টি এনার্জি অবশ্যই রয়েছে, সেখান থেকে পুরোপুরি রিলিজ হচ্ছে না, উদাস হয়ে আছে, আশপাশে রয়েছে, এখানে কারো একই মেসেজ দিচ্ছে, থার্ড পার্টি থেকে মুক্তি চাইছে, প্রাণকে সরিয়ে নিতে চাইছে, জীবনটাকে সরিয়ে নিতে চাইছে থার্ড পার্টির কাছ থেকে, কারণ সেখানে প্রচুর চাপ তার ফিল করাচ্ছে, সেখান থেকে সরিয়ে নিতে চাইছে থার্ড পার্টির কাছ থেকে। আর এই ব্যক্তি যে কোনো উপায় সেখানে ঘুষে গিয়ে হলেও তাকে বসে থাকতে হবে, সে হয়তো থার্ড পার্টির কাছে কমফোর্ট জোন পেয়ে গেছে, এইরকম প্রচুর হেডেক আজকে ফিল করাচ্ছে তাকে। আর সেই হেডেক থেকে অবশ্যই তোমাদের লাভ রিলেশনশিপের কোনো এনার্জি হতে পারে ফ্রেন্ড, এখানে কোনো কার্মিক ফ্যামিলিও যদি হয়, একজন কোনো ব্যক্তি রয়েছে ব্যক্তির জীবনে আজকে প্রচুর হেডেক দিচ্ছে, সেই হেডেকের কাছ থেকে এই ব্যক্তির শান্তি একটা খুঁজতে চায়, থার্ড পার্টি কাছ থেকেই এই ব্যক্তি মুক্তি চাইছে অ্যাকচুয়ালি এই সময়। আর এই ব্যক্তি এত কিছু পাচ্ছে পেন, তা সত্ত্বেও থার্ড পার্টি থেকে রিলিজ নিজেকে করতে পারছে না, খুঁজে পাচ্ছে না যে নেক্সট কি করা উচিত। কারণ কি, তোমার ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে এখনও সদ্বুদ্ধি দেয়নি, কারণ এই পেনগুলো তাকে একটু ঝেলতে হবে, তবে গিয়ে ব্যক্তি সত্য মিথ্যা বুঝতে পারবে। কারণ এখন যদি সহজেই ব্যক্তি বুঝে যায় যে থার্ড পার্টির ডেঞ্জার, তাহলে কিন্তু নেক্সট টাইম আবার কিন্তু সেটা ভুলে গিয়ে আবার নতুন কিছু করতে থাকবে। তো যতক্ষণ না এই ব্যক্তির আক্কেল পর্যন্ত বিষয়টা পৌঁছাচ্ছে, তত সময় কিন্তু এই ব্যক্তি এই পেনকে ঝেলতে থাকবে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি হেলদি বাউন্ডারি সেট করে তারই মধ্যে নিজেকে রেখেছো, তুমি হচ্ছে অনেকে তোমরা মুভ অন করতে চাও, দূরে কোথাও যেতে চাইছো, প্রচুর হেডেক ফিল করাচ্ছে এবং তুমি রাইজ করতে চাও, যথেষ্ট পজিটিভ ইনটিউশনকে ফলো করছো, নিজেকে ব্যালেন্স করছো, তোমরা অনেকে খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করছো, মাঝে মাঝে ডাউন একটা ফিল করায় তোমাকে, নিজেকে ব্যালেন্স তুমি করে যাচ্ছ, অনেকে লেট গো মুভ অন এইরকম একটা জায়গায় রয়েছো, জীবনের একটা সুদিনের অপেক্ষা করে যাচ্ছ এবং কেরিয়ারে নিয়ে সবথেকে বেশি তুমি ভাবছো যে কেরিয়ারে আমি খুশিতে থাকবো। তোমরা অনেকে চাও যে এই ব্যক্তির সঙ্গে হ্যাপি ফ্যামিলি অপেক্ষা করে যাচ্ছ, পজিটিভ নিজেকে রাখার চেষ্টা করছো, কমিউনিকেশান চাও এই মানুষটার সঙ্গে, ইন্টারনাল একটা গ্রোথ তুমি চাইছো, কারণ প্রচুর চাপের মধ্যে রয়েছে, তোমার মনে হচ্ছে মানুষটা একবার হলে ফোন মেসেজ করুক তোমাকে, কারণ তুমি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাও এই মানুষটার সঙ্গে, এই মানুষটাকেই চাও তুমি, তোমরা এখানে আর কিছু নয়। অনেকে ভাবছো যে আমি মুভ অন করে যাব, লেট গো করে দেব, কিন্তু ইমোশান যে এতটা পরিমাণ জুড়ে গেছো, বা তুমি একটা হয় না যে শক্ত একটা বন্ধন তৈরি হয়ে গেছে, একটা মায়াতে জুড়ে রয়েছো, ওই জায়গা থেকে তুমি নিজেকে বের করতে পারছো না কোনোভাবেই, সেই জন্য এত প্রেশার হচ্ছে, যখনই টেনে নিয়ে আসার চেষ্টা করছো তখনই তুমি কষ্ট পেয়ে যাচ্ছ।
আমি দেখব এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। সে প্রচুর হেডেকে রয়েছে, অবশ্যই এই যে হেডেক হেডেক হেডেক, প্রচুর হেডেকে রয়েছে। আশপাশের লোকেরা রয়েছে, তার কার্মিক ব্যক্তিরাই, ফ্যামিলি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, তারাই এই ব্যক্তিকে প্রচুর হেডেক দিচ্ছে। তার এই কথাটাই সে বলছে যে প্রচুর চাপের মধ্যে রয়েছে আজকের দিনে। নেক্সট, এই ব্যক্তি কোনো অ্যাকশান ভাবনা চিন্তা কি করেছে? এখনও ভাবনা চিন্তা চলছে, এখনও পর্যন্ত ভাবনার মধ্যেই রয়েছে। ভাবনা থেকে বেরাতে একটু সময় লাগবে হয়তো। অ্যাকশান করতে বেশি সময় লাগবে না, কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি, তার আগে অনেক ভাবার দরকার থাকে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি কনফিউশনে রয়েছো, এই কনফিউশন থেকে বেরিয়ে যাও। যে ভাবার দরকার নেই, গো উইথ দ্য ফ্লোতে বিষয়টাকে ছেড়ে দাও। যে তোমার কাছে যখন অ্যান্সার নেই, কিছু অ্যান্সার সময়ের সঙ্গে সঙ্গে পাওয়া যায়, তোমাকে ছেড়ে দিতে হবে। গো উইথ দ্য ফ্লোতে এই সময়টা তোমাকে কাটাতে হবে, কোনো অ্যাকশান নেওয়ার দরকার নেই। মানে বিশেষ করে সিদ্ধান্ত তুমি নিতে যাবে না। আর তোমাকে বলা হয়েছে যে তুমি পজিটিভ থাকো, এই কনফিউশন থেকে বেরিয়ে যাও, কারণ তোমার একটা হেভি এনার্জি ফিল করাচ্ছে। যখন তুমি পজিটিভ ভাবতে যাও তখন দেখতে পাচ্ছ কিছু নেই, নেগেটিভ ভাবতে যাচ্ছ তখন দেখতে পাচ্ছ নিজে তোমার পেন ফিল করাচ্ছে। এই রকম আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে আর্থ রয়েছে, এখানেও আর্থ রয়েছে, আর্থ সব থেকে বেশি, এবং ওয়াটার, এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি আজকে ইমোশনালিভাবে প্রচুর ডাউনে রয়েছে, হ্যাপি ফ্যামিলি একটা চাইছে এবং হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে পজিটিভ রাখতে চায়। এই রকম অবস্থাতে রয়েছে আজকে, প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে আজকের দিনে এই ব্যক্তির। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।